যেমন বীজ পুঁতবেন সেই রকমই তো গাছ ফলবে, তাই না? আপনার মেয়ের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই, তার কাছে টাকাটাই সবকিছু। যাকে যাকে, এসব নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই। আজ আমি বাড়ি যাব। কি আপনি আজকেই চলে যাবেন কেন? আর কটা দিন থেকে যান? না না, থাকতে পারবো না। আমি বলছিলাম কি, আজকে না গেলে না একটু খোকাকে বুঝিয়ে যদি যেতেন তাহলে। আমার খোকাকে কিচ্ছু বোঝানোর নেই। সে সাব্যস্ত ছেলে, সে জ্ঞানী ছেলে, গুণী ছেলে। আমার খোকা আমার অহংকার। আমি জানি আমি বাড়ি ফিরে যাওয়ার পর আমার খোকা আপনাদের সোনাটুকু দিয়ে তারপর বাড়ি ফিরে যাবে। তবু আজকের দিনটা আর না গেলেই নয়। বললাম তো থাকতে পারবো না। আমার অনেক কাজ পড়ে রয়েছে। চাপড়া ষষ্ঠী আছে। কি চাবড়া ষষ্ঠী? হ্যাঁ, কেন কোনোদিন নাম শোনেননি? সত্যি বলতে কি কখনো নামটা শুনিনি। চাবড়া ষষ্ঠী মানে কি? অশোক ষষ্ঠী, নীল ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী, চাবড়া ষষ্ঠী, আমি সব ষষ্ঠী করি আমার খোকার মঙ্গলের জন্য। আপনারা তো এসব করেন না। আপনারা সব সাহেব শুভ মানুষ, ঠাকুর দেবতা মানেন, বিশ্বাস তো করেন না। আপনাদের সব ওই হই হুল্লো, নাচ গান, চেঁচামেচি, এসব আমার ভালো লাগে না। আমাকে চাবড়া ষষ্ঠী করতে হবে, ঝালের ঝোল ঝোলা ঝোলা হবে। কি ঝোলা ঝোলা? আগে ঝোলা ঝোলা নয়, ঝালের ঝোল ঝোলা ঝোলা। একে প্রত্যেক বছর আমরা খাই। প্রত্যেক বছর খাও মানে? মাসিমা এসব চাবড়া ষষ্ঠী, ঝালের ঝোল, ঝোলা ঝোল এসব কি? জানবে কি করে? চাবড়া ষষ্ঠী হলো সন্তানের মঙ্গলের জন্য করে। দুর্গাপুজোর ঠিক 1 মাস আগে করতে হয়। ছোলার ডাল বেটে তাতে নুন দিয়ে মেখে এই থাবড়ে থাবড়ে ঘুটের মতন করে তারপর অল্প তেলে ভাজতে হয়। তারপর আস্তে আস্তে সেটা শক্ত হয়। ঘুঁটের মতো? আর ঝালের ঝোল ঝোলা ঝোলা? হ্যাঁ, সেও দারুণ খেতে। কৌশলা মায়ের হাতে না জাদু আছে। হ্যাঁ, কিন্তু ওই ঝালের ঝোল সেটা কি?